আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। ইসলাম ধর্মে কন্যা সন্তানের ব্যাপারে অত্যন্ত ইতিবাচক এবং মর্যাদাপূর্ণ দৃষ্টিভঙ্গি উপস্থাপন করা হয়েছে। কন্যা সন্তানের প্রতি যত্ন, ভালোবাসা এবং তাদের যথাযথ লালন পালনকে ইসলাম অনেক সওয়াবের কাজ হিসেবে গণ্য করে। কোরআন ও হাদিস থেকে কন্যা সন্তানের ব্যাপারে রেফারেন্স সহ গুরুত্বপূর্ণ কয়েকটি কথা। কন্যা সন্তান আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে একটি অনুগ্রহ। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যাকে ইচ্ছা পুত্র সন্তান দেন এবং যাকে ইচ্ছা কন্যা সন্তান দেন, আবার কাউকে পুত্র ও কন্যা উভয়ই দেন এবং যাকে ইচ্ছা নিঃসন্তান রাখেন। সূরা আশ-শূরা ৪৯ এবং ৫০ নম্বর আয়াত। এই আয়াতে বোঝানো হয়েছে পুত্র বা কন্যা উভয়ই আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ। কন্যা সন্তানকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। কন্যা সন্তানের সঠিক প্রতিপালন জান্নাতের নিশ্চয়তা প্রদান করে। এ ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ৩টি কন্যা বা ৩টি বোন বা ২ কন্যা বা ২ বোনের প্রতিপালন করে, তাদের প্রতি সদয় ব্যবহার করে এবং তাদের বিষয়ে তাকওয়া অবলম্বন করে, সে জান্নাতে যাবে। তিরমিজি শরীফ ১৯১৩ নম্বর হাদিস। কন্যা সন্তান যেন জাহান্নামের ঢাল হয়, এ ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কন্যা সন্তানের কারণে কষ্ট ভোগ করল কিন্তু ধৈর্য ধারণ করল, তাহলে সেই কন্যা সন্তান তার জন্য জাহান্নামের বিরুদ্ধে ঢাল হবে। বুখারী ও মুসলিম শরীফ। জাহেলি যুগে কন্যা সন্তান হত্যা করা হতো, ইসলাম তা নিষিদ্ধ করেছে কঠোরভাবে। আর যখন জীবন্ত কবর দেওয়া কন্যা সন্তানকে জিজ্ঞাসা করা হবে সে কি অপরাধে হত্যা করা হয়েছে, সূরা আত-তাকবীর ৮ থেকে ৯ নম্বর আয়াত। এই আয়াতে ইসলাম পূর্ব জগতের বর্বর রীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং কন্যা হত্যাকে কঠিন অপরাধ হিসেবে চিহ্নিত করেছে। উপরোক্ত আলোচনায় আমরা এতটুকুই বুঝলাম যে ইসলাম কন্যা সন্তানকে বোঝা নয়, বরং জান্নাতের উসিলা হিসাবে দেখেছে। তাদের প্রতি সদয় ব্যবহার, ন্যায় বিচার এবং ভালোভাবে প্রতিপালনের গুরুত্ব অত্যন্ত জোর দিয়ে বলা হয়েছে।